এটা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে দেওয়া প্রাকৃতিক কোনো বন্যা নয়, এটা একটা পরিকল্পিত দুর্যোগ। আর এই দুর্যোগটা দিয়েছেন আমাদের বিগত দিনের সবথেকে কাছের বন্ধু, কথিত যিনি বন্ধু সেই প্রতিবেশী ভারত, যিনি আমাদের উপহার দিয়েছেন। রাতের আধারে ডুমুরিয়ার গেটটা খুলে দিয়েছে, কোনো পূর্বাভাস ছাড়াই, কোনো ধরনের কোনো সতর্কবাণী ছাড়াই তারা রাতের আধারে বাংলাদেশের মানুষদেরকে, নিরীহ মানুষদেরকে তাদের পানি দিয়ে মারার অপকৌশল তারা চরিতার্থ করেছে, প্রতিহিংসা চরিতার্থ করেছে। এটা আমাদের প্রতিবেশীর একটা জঘন্যতম কাজ, জঘন্যতম চরিত্র তারা প্রকাশ করেছে। এজন্য আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীতে বাংলাদেশের যদি কোনো শত্রু থেকে থাকে, সেটা এক নম্বরের শত্রু হলো ইন্ডিয়া। সুতরাং আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে, এই যে বন্ধু পরিচয় যারা এতদিন পর্যন্ত আমাদের শত্রুতা করেছে, সেই 1971 সাল থেকে 1971 সালে যারা আমাদেরকে স্বাধীনতার যুদ্ধে সহযোগিতার নামে প্রতিদিন তারা 1 থেকে 1.5 বিলিয়ন কোটি টাকার সম্পদে বাংলাদেশ থেকে তারা লুটপাট করে ভারতে নিয়ে গেছে, তারা আমাদের বন্ধু নয়। তারা এই বন্ধুত্বের পরিচয় যদি এটাইভাবে দেয়, এর দ্বারা আমরা বুঝতে পারলাম ভারত কোনোদিন বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে নাই। তারা শুধুমাত্র বন্ধু ছিল শেখ পরিবারের, আওয়ামী লীগের বন্ধু, তারা বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে নাই। সুতরাং আমরা আজকে জুমার মেম্বার থেকে আমরা বলতে চাই, ভারতের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আমাদেরকে গড়ে তুলতে হবে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা এর আগে বলেছিলাম ইন্ডিয়ান পণ্য বয়কট করবেন, কিন্তু আজকে আমরা এখান থেকে বলতেছি টোটাল ইন্ডিয়াকে বয়কট করতে হবে। আজকে যে ইন্ডিয়া ফারাক্কা বাঁধের মাধ্যমে, তিস্তা বাঁধের মাধ্যমে, ডুমুরিয়া বাঁধের মাধ্যমে বাংলাদেশকে নস্যাৎ করতে চায়, আগামী দিন আমরা জনগণ একত্রিত হয়ে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ফারাক্কার বাঁধ আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় ফারাক্কার বাঁধের মাধ্যমে ভারতকে চূড়ান্ত জবাব দেবো ইনশাআল্লাহ। এই ভারতের এই মালাউনদেরকে চরম শিক্ষা আমরা দিব ইনশাআল্লাহ। এতদিন পর্যন্ত তারা আমাদের সঙ্গে যে লুকোচুরি করেছে, যেই ধরনের আচরণ তারা করেছে, আমাদেরকে যেভাবে তারা ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, আজকে সে প্রতারণা গোটা পৃথিবীর সঙ্গে মুক্ত হয়ে গিয়েছে। সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সরকারের মধ্যে আমরা আহ্বান জানাবো, আমরা বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্ত উন্নয়ন করা বন্ধ করে দেন, কোনো উন্নয়ন লাগবে না। আগে সর্বপ্রথম যেটা করতে হবে, প্রত্যেকটা নদীতে বিকল্প বাঁধ আমাদেরকে তৈরি করতে হবে। এজন্য আমাদের প্রবাসী ভাইয়েরা তারা বলেছেন তারা আমাদের পাশে আছে। শুধু প্রবাসী ভাইয়েরা না, আমরা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ যদি 1500 টাকা করে যদি আমরা এখানে আমরা যদি ইনভেস্ট করি, তাহলে এরকম 10টা বাঁধ আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। এই